Hello everyone, welcome back to my channel. Today we're going to learn Nersvik Neu 1, Capital 3, page 36 and 37. I will explain everything in simple Bangla with easy examples, so stay with me until the end. Let's get started. So open your book, page 36. Page 36. সো 36 নাম্বার পেজে আপনারা দেখতে পারেন এটা হচ্ছে পুরোটা একটা লিসেনিং টেস্ট, লিসেনিং পার্ট অ্যান্ড হচ্ছে ভিডিও একটা ক্লিপস। সো ভিডিওটা দেখে আমাদের লিসেনিং প্র্যাকটিস করতে হবে এবং সে অনুযায়ী তারা কি দিক নির্দেশনা দেয় বা কি বলে সেটা শুনে আমাদের আনসার করতে হবে। তাহলে প্রথমে কি দেখা আছে, হোরেন ওন্ট জেন, শোনা এবং দেখা, মানে শুনবেন এবং দেখবেন। টি নেটসপেক নয় ভেগে, ওকে। 11 এ নাম্বারে কি বলেছে, ডি স্টার্ট টুয়ার ইন মনছেন wohin fahren Luca und Anna, sehen Sie sechs und nummerieren Sie die Stationen. ওকে, তাহলে কি বলছে, মিউনিক শহরের সফর। জার্মানির মিউনিক হচ্ছে একটি বিখ্যাত শহর, সেখানে তারা হচ্ছে দুইজন ট্যুর দিচ্ছে, একটা সিটি ট্যুর। সো লুকা এবং আনা তারা কোথায় যাচ্ছে, 6 নাম্বার দৃশ্যটি দেখে আমাদের স্টেশনগুলোর নাম্বার বা তারা কোথায় যাচ্ছে সব কিছু নোট করতে হবে। হ্যাঁ, আচ্ছা 11 বিতে কি বলেছে, ফার্স্ট পাস্ট সো ফিলছিম ফটো, কোন ছবির সাথে কোনটি মেলে, অর্দেন জিনজি সো সঠিকভাবে মেলান। ড্রাই ওভার শিফটেন পাজেন নিখট, তিনটি শিরোনাম মিলবে না, অতিরিক্ত আছে। আচ্ছা, তিনটা অতিরিক্ত আছে আর বাকি সবগুলাই মিলবে, অ্যান্ড কোনটার পরে কোনটা বলেছে সেটাকে টিক চিহ্ন দিতে বলেছে আর কি, মিলাইতে বলছে। ওকে, প্রথমটা কি, নাম্বার আ, দি দি টেয়াটি নেরখিসে, দি টেয়াটিনি কিরসে মানে টেয়াটিনার চার্চ। তারপর ডাস মিউজিয়াম, মিউজিয়ামের নামটা কি, হাউস ডিয়ার কুনস্ট, আর্ট মিউজিয়াম, হাউস অফ আর্ট। ওকে, সি নাম্বার তারা কোন জায়গার কথা বলছে, ডিয়ার হাউফবানহোফ, হাউফবানহোফ মানে কেন্দ্রীয় রেল স্টেশনে বা সেন্ট্রাল রেল স্টেশন। ডিয়ার সিনেজিসে টুয়ার্ম, চাইনিজ একটা টাওয়ারে। ডিয়ার অ্যাংলিশে গার্ডেন, ইংলিশ গার্ডেনের বা একটি পার্ক। ডাস মোলারসে ফুল সাফট, মোলার্স পাবলিক বা সুইমিং পুল, একটা সুইমিং পুলের কথা বলছে। একটা কি বলছে, ডিয়ার ফিকটুয়ালিয়ান মার্কেট, ফিকটুলিয়ান মার্কেট ঐতিহ্যবাহী একটি খোলা বাজার। ডিয়ার অলিম্পিয়া পার্ক, একটা অলিম্পিক পার্ক। ডিয়ার আইসবাক মিট জারফেন, আইসবেক নদী যেখানে সার্ফিং করা যায়। ওকে, তাহলে অ্যানা অ্যান্ড লুকা মিলে মিউনিক শহরে একটা ট্যুর দিচ্ছে এবং তারা কোথায় কোথায় যাচ্ছে সেটা আমাদের অডিও শুনে অথবা ভিডিও দেখে বলতে হবে যে তারা কোথায় কোথায় যাবে। এটা তারা ভিডিওর মধ্যে সব বলে দিবে। এটা হচ্ছে একটা লিসেনিং পার্ট। তাহলে এটা হচ্ছে আপনাদের কাজ, আপনারা হচ্ছে লিসেনিং পার্টটা শুনবেন এবং কোথা থেকে দেখবেন সেটা হচ্ছে আমার একটা ভিডিওতে আছে, আপনারা দেখতে পারেন। আপনারা কোথা থেকে অডিও ক্লিপসটা শুনে অ্যান্সার করতে পারবেন খুব সহজে। ওকে, তারপর হচ্ছে জোলফ আহাতে কি বলেছে, সালেন 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 মানে সংখ্যা, সংখ্যা লিখতে বলছে, মানে তারা কি কি সংখ্যা বলছে সেই সংখ্যাটা আমাদের নোট করতে বলছে এখানে। জেহেনজি সেনজিক্স নখাইনমাল, আবারও 6 নাম্বার সেই ভিডিও ক্লিপসটা দেখতে বলেছে, তারা কোথায় যাচ্ছে, প্রথমে কোন জায়গা যাচ্ছে এবং সে সম্পর্কে তারা কি বলছে সেটা নোট করতে বলছে। ওকে, এরগেনজেনজি দি সালেন ইম টেক্সট, টেক্সটের খালি স্থান সংখ্যাগুলো বসাতে বলছে। ওকে, শূন্যস্থান পূরণ। তাহলে দেখেন প্রথমে আমরা কি এই হচ্ছে অডিও ক্লিপসটা শুনবো, তারপর এই শূন্যস্থান পূরণটা খুব সহজে পূরণ করতে পারবো, তারা কি বলেছে খুব সহজে। জাইট, জাইট মানে শাল, শালের কথা বলছে এখানে। গিফট অ্যাজ দেন ইংলিশ গার্ডেন মানে শাল, ইংলিশ গার্ডেন
কত থেকে আর কি সাল থেকে ইংলিশ গার্ডেন রয়েছে, কত সাল থেকে ইংলিশ গার্ডেনটা রয়েছে, সেখানে ওরা হচ্ছে অডিও ক্লিপসে একটি সাল বলবে, সেটা আমাদের এখানে বসাতে হবে। তারপর কি, ডিয়ার পার্ক ইজ দেয়ার গ্রোস, এই পার্কটা কি খুবই বড়, 10 হেক্টর, মানে কত হেক্টরের ওপর এই পার্কটা আছে ওরা এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে, সেটা আমাদের শুনে এখানে অ্যান্সার করতে হবে। তারপর কি, রেজিস অর্ডার, তাই না, বলছে বিশাল তাই না, এদেশ ইয়ার মানে প্রত্যেক বছর, কমেন ওভার 10 মিলিয়নের বেজোখার, প্রত্যেক বছর কত মিলিয়ন করে দর্শনার্থী এখানে আসে, সেখানে ওরা বলেছে যে এত মিলিয়ন করে প্রত্যেক বছর এটা এই পার্কটা দেখতে আসে, পার্কে ঘুরতে আসে। তাহলে আমাদের অডিওটা শুনে এখানে আনসার করতে হবে। তারপর কি বলেছে, ডিয়ার chinesische Turm is English Garden ist ড্যাশ মিটার হোক, বলেছে যে ইংলিশ গার্ডেনের চাইনিজ টাওয়ারটি কত মিটার উঁচু, সেখানে আমরা আনসার করে দেব। ওকে, তারপর কি বলেছে, ডাস মোলার সে das Molasche Volkschaft ist direkt neben dir Isar, বলছে মুলার্স পাবলিক বাঁধটি ইজার নদীর ঠিক পাশে অবস্থিত। ডাস বাথ গিফট অ্যাজ রাইট, এবং এই সুইমিং পুলটা কত সালে বানানো হয়েছিল সেটা বলবো। ডাস অলিম্পিক স্টেশন ইজ টোল, অলিম্পিক স্টেশনটা খুবই সুন্দর। বাউ সাইট মানে নির্মাণকাল কত এটার, অ্যান্ড কস্টেন কত, এবং নির্মাণকাল কত, এবং এটার কত খরচ পড়েছে, এটা হচ্ছে আমরা অডিও ক্লিপসটা শুনে তারপর এখানে আনসার করে দেবো। ওকে, তারপর 12 বি নাম্বার কি বলেছে, রেশাশিয়ারনেন জি মানে হচ্ছে অনুসন্ধান করুন বা খুঁজুন, ভেলসে কনসার্টে und ফেয়ার আনস্টাল গুটুঙ্গেন গিফট অ্যাজ বাল্ট ইম অলিম্পিয়ান পার্ক, মানে বলছে যে শীঘ্র অলিম্পিক পার্কে কী কী কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি সেটা কোথায় যেতে পারেন এটা খুঁজে বের করতে বলেছে। আচ্ছা, 13 কি বলেছে, অ্যানশুলিগং ক্ষমা করবেন, হু ইজ ডিয়ার ভিক্টোরিয়ান মার্কেট, মানে হচ্ছে ক্ষমা করবেন ভিক্টোরিয়ান মার্কেটটি কোথায়, আমরা হচ্ছে যে কোনো একটি জায়গার নাম যদি জিজ্ঞেস করতে চাই তাহলে আমরা এইভাবে জিজ্ঞেস করতে পারবো, এটাই অ্যানশুলিগং, হু ইজ ডিয়ার ভিক্টোরিয়ান মার্কেট। তারপর 7 নম্বর সিন দেখতে বলেছি, অর্ডেনজিন জি সো আউসড্রুকে ইন ডি রিখটিগে Reihenfolge und beschreiben sie den Weg। 7 নম্বর দৃশ্যটি দেখুন, বাক্যাংশগুলো সঠিক ক্রম অনুসারে সাজান এবং পথটি বিবরণ দিন। আচ্ছা, এখানে হচ্ছে 7 নম্বর হচ্ছে একটা সিন, এখানে একটা ভিডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপসে হচ্ছে কোথায় যেতে বলেছে, কোন দিকে যেতে বলেছে সেটা দেখে আমাদের মানে সিকোয়েন্স মেনটেন করতে হবে, কোনটার পর কোনটা কোথায় যেতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে, ডুস ডাস ইজাটর মানে ইজাটর গেটের ভিতর দিয়ে, ইমার গেরাদে আউস সবসময় সোজা সামনে, টিস্ট্রা সেবিসুম ইজাটর পর্যন্ত রাস্তা ধরে, দেন জেহেন্দি দেন ভিক্টোরিয়ান মার্কট। ওকে, এই যে কোশ্চেনটা কি ছিল, এই যে এখানে কোশ্চেনটা ছিল অ্যানশুলিগং হু ইজ দিয়ার ভিক্টোরিয়ান মার্ক, সো ভিক্টোরিয়ান মার্কেটটা হচ্ছে কোথায়, দেন প্রথমে কি বলেছে ওরা, প্রথমে হচ্ছে ইজাটর গেটের ভিতর দিয়ে যান, তারপর সোজা, এবং হচ্ছে ইজাটর পর্যন্ত রাস্তা ধরে, এটাই হচ্ছে ভিক্টোরিয়ান পার্ক। তাহলে এইভাবে আমরা হচ্ছে কোনো জায়গার নাম যদি কেউ জিজ্ঞেস করে এইভাবে আমরা আনসার করতে পারবো। ওকে, তারপর পেজ নাম্বার 37 পেজ নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারে যা কিছু পড়েছি ইম্পর্টেন্ট জিনিসগুলো এই 37 পেজ নাম্বারে দিয়ে দিয়েছে। সো একটু পড়ে চলেন। সো স্থান সম্পর্কে প্রশ্ন করা, প্রথমে বলেছেন ফ্রাগেন সো অর্টেন স্টেলেন und antworten, স্থান সম্পর্কে প্রশ্ন করা এবং উত্তর দেওয়া। একটি জায়গার নাম যদি আমরা কাউকে জিজ্ঞেস করি অ্যান্ড সেটা কিভাবে আনসার করা যায় জার্মানিতে, সেটা আমরা খুব সহজে এখান থেকে শিখতে পারবো। দেখেন কি বলেছে, ফার্স্ট ইজ ডাস, এটি কি,
ভাস ইজ ডাস মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, এটা কি টুয়ার্ম নাকি রাত হাউস নাকি মিউজিয়াম এটা তো জানি না। সো আমরা কি বলতে পারি, ভাস ইজ ডাস মানে হোয়াট ইজ দিস, এটা কি। আমরা আনসার কি বলতে পারি, ডাস ইজ ডিয়ার হাফেন, ডাস ইজ আইনে সে, এটা একটি বন্দর বা এটি একটি মন্দির। তারপর আবার এভাবে জিজ্ঞেস করতে পারি, ইজ ডাস আইনে সে, এটা কি একটি মন্দির বা গির্জা। আবার বলতে পারি কি, আবার অ্যান্সারে কি বলতে পারি, ইয়া ডাস ইস্ট ডি মিকেল কিসে, এটি হচ্ছে মিকেল কিসে। তারপর আবার একটা কি কোশ্চেন করতে পারি, ইজ ডাস আইন হোটেল, এটা কি হোটেল। যদি বলি যে না এটা হোটেল না, তা কি বলবে, নাইন ডাস ইজ ডাস রাত হাউস, নাইন এটা না, ওটা হোটেল না, ডাস ইজ রাত হাউস, এটা হচ্ছে একটি সিটি হল। ওকে। নাখ দিঙ্গেন ফ্র্যাগেন মানে জিনিসপত্র বা বস্তু সম্পর্কে যখন আমরা জিজ্ঞেস করব, এটা হচ্ছে কোনো একটা জায়গার নাম যদি আমরা জিজ্ঞেস করি, আমরা এভাবে কোশ্চেন করব অ্যান্ড আনসার এভাবে আমরা দিয়ে দিতে পারি। অ্যান্ড যখন আমরা কোনো একটা জিনিসপত্রের নাম জিজ্ঞেস করব বা বস্তু সম্পর্কে, তখন আমরা কীভাবে বলতে পারি, দেখেন একদম ভার্ব দিয়ে, সাইন ভার্ব দিয়ে আমরা শুরু করতে পারি। ইজ দ্য সাইন বোস, এটি কি একটি বাস। ইজ দ্য সাইন আউটো, এটি কি একটি গাড়ি। ইজ দ্য সাইন উভান, এটি কি একটি সাবওয়ে ট্রেন। আমরা আনসার কি বলতে পারি, ইয়া ডাস ইস্ট আইন অর ডাস ইস্ট আইনে, ইয়া ডাস ইস্ট আইন বোস, ডাস ইস্ট আইন আউটোস, ডাস ইস্ট আইনে উভান। ওকে। তারপর কি বলেছে, নাইন ডাস ইস্ট কাইন, না এটা হচ্ছে বাস না, নাইন ডাস ইস্ট নাইন বোস, ডাস ইস্ট আইন আউটো। ওকে। তাহলে এটা দেখেন এখানে নাইন নাইন কাইন এটা কি, এগুলো হচ্ছে নেগেটিভ পার্টিকেল। সো যখন আমরা, আর নির্দিষ্ট আর্টিকেল কি ছিল, ডেয়ার ডি ডাস, ডেয়ার এবং ডাসের ক্ষেত্রে আমরা নেগেটিভ আর্টিকেল কাইন ইউজ করব, এবং ডি এর ক্ষেত্রে ফ্যামিলিন যেটা হবে তখন কাইনে ইউজ করব। ঠিক সেমভাবে অনির্দিষ্ট আর্টিকেল এখানে আইন, ডিয়ার অ্যান্ড ডাসের ক্ষেত্রে আমরা আইন ব্যবহার করব, এবং ডি এর ক্ষেত্রে আমরা আইনে ব্যবহার করব। বসাবো। তারপর একটা কি আছে, নাকদেম Weg fragen und einen Weg beschreiben রাস্তার দিক নির্দেশনা চাওয়া এবং পথ বুঝিয়ে দেওয়া। কিভাবে আপনি দিতে পারেন, ওই যে যেটা বললাম একটু আগে, অ্যাঞ্চুলিগং বুইস্ট বিটে মানে জায়গাটার নাম বলবেন, বুইস্ট বিটে ডাস রাত হাউস, এই জায়গাটা কোথায়। আলজু হিয়ারেক্স লিঙ্কস গ্যারাদিয়াউস উন্দান মানে তাহলে এখান থেকে ডানে বামে সোজা এবং তারপর কোথায় যাব, তারপর বলে দিল লাস্টে কি বল, ফিলেন ডান, খুবই ধন্যবাদ আপনাকে। ডাস ইস্ট গেন্স আইন ফাক এটা খুব সহজ, যদি বলে যে অ্যাঞ্চুলিগং ফুইস্ট বিটে ডাস হোটেল, বলবো যে ডাস ইস্ট গেন্স আইন ফাক, এটা খুবই সহজ। গেহেন জিরেক্স প্রথমে আপনি ডান দিকে যান অথবা বাম দিকে যান অথবা সোজা যান, ডান ডাস ইস্ট হোটেল, ওই যে হোটেলটার নাম বলেছে ওইটা। ওকে, ইয়া গেনাও বিটে বিটে জ্ঞান। কিছু আর্টিকেল দেওয়া আছে এখানে দেখেন, এই চ্যাপ্টারে আপনারা যে আর্টিকেলগুলো পড়েছেন ওটাই নির্দিষ্ট অনির্দিষ্ট এবং হচ্ছে নেগেটিভ আর্টিকেলের কথা বলেছে এখানে। মাস্কুলিনের ক্ষেত্রে আমরা বলেছি আইন আইন হবে, আর হচ্ছে ফ্যামিলিনের ক্ষেত্রে আইনে হবে, এবং নিউট্রামের ক্ষেত্রেও আইন হবে অনির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে। দেখেন এখানে কি বলেছে, ডাস ইস্ট আইন হাফেন, এটি একটি বন্দর। ডাস ইস্ট ডিয়া হাফেন ফন হামবুর্গ, এটি হামবুর্গের বন্দর। যখন নির্দিষ্ট করে কিছু বলা হবে তখন আমরা কি সরাসরি নির্দিষ্ট আর্টিকেলটা বসিয়ে দেব। আর যদি বলি যে এটি একটি বন্দর, একটির ক্ষেত্রে এখানে আইন বা আইনের ব্যবহার করা হয়, তাহলে এখানে ডিয়ারের জন্য কি হয়েছে, আইন হয়েছে। তারপর ডাস ইস্ট কাইন বানহোফ, এটি এটি কোনো রেল স্টেশন নয়। ডাস ইস্ট কাইন বানহোফ, এটি একটি রেল স্টেশন নয়। সো আমরা পড়েছিলাম ডিয়া বানহোফ মানে হচ্ছে কি রেল স্টেশন, যখন আমরা বলি এটা না না বোঝায় না বোধক তখন কি হবে, কাইন বানহোফ। ডিয়ারের পরিবর্তে কি হয়েছে, নেগেটিভ আর্টিকেলটা কাইন হয়েছে। আর যদি হয়তো ডাস আউটো, ডাস ইস্ট কাইনে আউটোস, এটি একটি হচ্ছে গাড়ি না, তাহলে আমরা কি বলতে পারি সেখানে কাইনে হবে। এই যে ডাস ইস্ট আইন হোটেল, এটি একটি হোটেল। ডাস হোটেল হাইস্ট লিন্ডা, ডাস হোটেল হাইস্ট লিন্ডা, এটি হচ্ছে হোটেলটার নাম কি, লিন্ডে হাউস। ওকে, এটা একটু পড়ে নেবেন আপনারা। ইম্পারেটিভ
মানে হচ্ছে আদেশ সূচক বাক্য। গেহেন জি লিঙ্কস, আপনি বামে যান। ফারেন জি রিক্স, ডানে যান। ডাস ভার্ব ইম ইম্পারেটিভ স্টেট অফ পজিশন। প্রথম মানে হচ্ছে আমরা যখন কোনো আদেশমূলক শব্দ বলি, এদিকে যান ওইদিকে যান, এটা কি ভার্বটা সবসময় আগে হবে। এই যে ভার্বটা ফারেনজি, গেহেনজি, ভার্বটা সবসময় আগে হবে, এটাই বলেছে এখানে। জাইন ভার্ব ব্যবহার করেছে। ডিয়ার টুয়ার্ম ইস্ট 112 মিটার হোক, টাওয়ারটি 112 মিটার উঁচু। ডিয়ার হাফেন ইস্ট গ্রোস, বন্দরটি বড়। এখানে হচ্ছে নির্দিষ্ট আর্টিকেলটা দিয়ে তারপরে জাইন ভার্ব বসিয়ে তারপরে অবজেক্ট বসিয়েছে এখানে। ওকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।